মার নামে তোমরা প্রত্যেকে কমসে কম একটা গাছ লাগাবে, সেই মায়ের নামে। সেই মাকে যেমন ভাবে ভালোবাসো, সেই গাছকেও যেন ভালোবাসবে। একটি গাছ মায়ের নামে, হবে তো? তোমরা একটা করে গাছ লাগাবে, মায়ের সেবা যত্ন করবে। আমি কয়েক মাস পর বা কয়েক বছর পর এসে দেখব কার মা সব থেকে ভালো আছে, কার মা সব থেকে সুস্থ সবল আছে, সেটা কিন্তু আমি দেখতে চাইব। ভাঙড় বইমেলা কমিটির পক্ষ থেকে যে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বৃক্ষরোপণের শুভ সূচনার আয়োজন করা হয়েছে, তাতে উপস্থিত আছেন এখানকার প্রেসিডেন্ট সভাপতি ঝর্ণাদি, সাথে উপস্থিত আছেন এসআই সাহেব, পুলিশ আধিকারিকরা, আমাদের মাস্টারমশাইরা, প্রধান শিক্ষক, সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে ছোট ছোট ছেলেমেয়েরা, সবাইকে অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলতে চাইছি। কিছুদিন আগেই আমরা জানি অরণ্য সপ্তাহ পার হয়ে গেছে, 14 থেকে 20 তারিখ। তো সেখানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, সল্টলেকে শুভ সূচনা করেছিলেন। আমরা ওনাকে বলেছিলাম যে এবার আমাদের দপ্তর থেকে টার্গেট হচ্ছে 1,10,00,000 টার্গেট দিয়েছি, সেটা আমরা করব। তো মাননীয় মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন যে বিভিন্ন জায়গায় আরও বেশি করা হচ্ছে, আমাদের এখানে এত সাংস্কৃতিক পরিবেশ আছে, তাহলে আমরা কেন আরও বেশি করতে পারি না। তখন তিনি এক ধাক্কায় একবারে 1,10,00,000 থেকে 10 কোটি লাগাতে বলেছেন। তাহলে ভাবুন, তোমাদেরকেও বলছি যে আমাদের সরকার বৃক্ষরোপণ, বৃক্ষ বাঁচানো নিয়ে কত সংবেদনশীল, কত চিন্তা করছে। তো এই দায়িত্ব শুধুমাত্র একা দপ্তরের পক্ষে সম্ভব নয়। আমাদের সমস্ত দপ্তর, রাজ্য সরকারের সমস্ত ক্লাব সংগঠন, সমস্ত ছাত্র ছাত্রীরা, পাড়ার সবাই, পঞ্চায়েত, জেলা পরিষদ, আমরা সবাই যদি মিলে গাছগুলো লাগাই, তাহলে কিন্তু সেই যে টার্গেট দিয়েছেন সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। তার জন্য সবাইকে আগাতে হবে। আর ধন্যবাদ দেই ভাঙড় বইমেলাকে, যে তারা এত বড় দায়িত্ব নিয়েছেন, যেখানে সবাই 1,000, 2,000, 500 লাগাতে পারে না, তারা 1,00,000 গাছ লাগাচ্ছেন। তার জন্য জোরে একটা হাততালি হোক। এত বড় তারা দায়িত্ব নিচ্ছে। তো আমি চাইব সমস্ত ক্লাব সংগঠন তারাও যেন ওই ভাঙড় বইমেলার মতো সবাই এগিয়ে আসে এবং নিজের নিজের দায়িত্বে লাগানোর চেষ্টা করে। আমরা আমাদের দপ্তর থেকে যতটুকু সম্ভব চারা গাছ প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা হয়তো জানা নেই, এখন আমাদের প্রায় স্টক শেষ। আমাদের যা ধারণা ছিল তার থেকে অনেক বেশি করা হচ্ছে। হয়তো পরের বছর থেকে আমাদের শুরু হয়ে যাবে বৃক্ষরোপণ। তো আমাদের প্রত্যেকেই অনুরোধ করব যে কিছু একটা আমাদের টেকনিক্যাল একটু ভুল হয়ে যাচ্ছে, সেটা দীর্ঘদিন ধরে চলে এসছে। এর আগেও যখন আমি বিধায়ক ছিলাম, কমিটির চেয়ারম্যান, কমিটিতে ছিলাম, দেখেছি যে এই সময়, এই জুলাই আগস্ট মাস নাগাদ আমাদের বৃক্ষরোপণটা চালু হচ্ছে এবং চলছে। এবং পরবর্তীতে কি হয়, প্রকৃতির নিয়মেই এই মোটামুটি সেপ্টেম্বরের পরেই আর আস্তে আস্তে গাছ কিন্তু বাড়া বন্ধ করে দেয় ম্যাক্সিমাম গাছটাই, এবং বৃষ্টিও জল শুকিয়ে যায়। আর সেক্ষেত্রে খুবই সমস্যা হয় পরবর্তী 6 মাস গাছগুলোকে বাঁচিয়ে রাখার। মানে একটা গাছ যদি আজকে লাগিয়ে দিই, ওইটুকুই গাছ থাকবে আগামী 6 মাস 7 মাস। তো আপনাদের প্রত্যেকে অনুরোধ করবো, এত বড় প্রোগ্রাম করেছেন সেটা যেন মাটিতে না মিশে যায়। আপনারা হয়তো কিছু শুরু করেছেন, কিন্তু যদি সবথেকে ভালো আপনার প্ল্যান করে যদি এপ্রিল নাগাদ করতে পারেন, সেক্ষেত্রে কী হবে, একটা গাছ সে যদি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টাইম পায় 6 মাস, মোটামুটি গাছ দাঁড়িয়ে যাবে, প্রায় 5 ফুট 6 ফুট হয়ে যায়। আর সেক্ষেত্রে কী হবে, আমাদের যে গরু, ছাগল, ভেড়া বা তারা কিন্তু খুব বেশি ধরতে পারবে না। মোটামুটি আমরা 6 মাস যদি বাঁচাতে পারি, তাহলে এই গাছকে আর ছুঁতে পারবে না। কিন্তু এখন যদি আমরা লাগাই, হয়তো 1 মাস বাড়বে,
তারপরে কিন্তু গাছটা ওই গরু ছাগল তারা কবে খাবে খাবে না তার ভরসায় আমরা ছেড়ে দেবো। তো আপনাদের অনুরোধ করবো ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আমি ও দপ্তরকে বলবো এরপর থেকে আমরা মার্চ এপ্রিল থেকে গাছ লাগানো শুরু করব। আর ছাত্রদেরও বলবো, আপনার অনুরোধ করব যে শুধুমাত্র গাছ লাগানোটা কিন্তু ফ্যাক্টর নয় যে আমরা গাছ লাগিয়ে ফেললাম আর কাজ শেষ হয়ে গেল। মিনিমাম আমরা যদি তাকে 3টা বছর নার্সিং করতে না পারি, তাকে যদি আমরা যত্ন নিতে না পারি, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হবে না, গাছ কিন্তু বাঁচবে না। তোমরা বাচ্চা ছাত্ররা তোমরা মাকে ভালোবাসো কি ভালোবাসো না? ভালোবাসো তো? মা দেখো তোমাদের জন্য সব কিছু, খাবার দাবার, বইয়ের ব্যবস্থা করা, জামা কাপড় সব কিছু কত ছোট থেকে যত্ন করে বড় করছে। একইভাবে সেই মার নামে তোমরা প্রত্যেকে কমসে কম একটা গাছ লাগাবে সেই মায়ের নামে। সেই মাকে যেমনভাবে ভালোবাসো সেই গাছকেও যেন ভালোবাসবে। একটি গাছ মায়ের নামে, হবে তো? তোমরা একটা করে গাছ লাগাবে, মায়ের নামে সেভাবে যত্ন করবে। আমি কয়েক মাস পর বা কয়েক বছর পর এসে দেখব কার মা সব থেকে ভালো আছে, কার মা সব থেকে সুস্থ সবল আছে, সেটা কিন্তু আমি দেখতে চাইব। তো যাই হোক, হ্যালো, যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই, সম্ভবত পরীক্ষায় শুরু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তো আর বলছি না। তো বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যেই বলছি, যেহেতু আমি নিজে একজন শিক্ষক, যে তোমরা পাড়ায় আশেপাশে যদি তোমাদের মনে হয় অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, যা তোমাদের মনে হয় এটা উচিত নয়, তোমরা রুখে দাঁড়াবে। কোনোভাবে গাছ অবৈধভাবে কাটতে দেবে না। সঙ্গে সঙ্গে মাকে জানাবে, স্যারদের জানাবে, যাকে খুশি জানাবে, কিন্তু আটকানোর চেষ্টা করবে। হবে তো? পারবে তো? হ্যাঁ, এবার তোমাদের ভরসা, তোমরাই পারবে এই বাংলাকে সুজলা সুফলা করতে। আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে, ডুয়ার্সকে রক্ষা করতে হবে, ভাঙড়কে রক্ষা করতে হবে, চারদিকে চলে ঝাড়গ্রাম আছে, পুরুলিয়া আছে, সব জায়গায় গাছদের রক্ষা করতে হবে। তার সব থেকে বড় দায়িত্ব আমাদের এই বাংলার ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব, এই সমস্ত ক্লাব সংগঠনের। আমরা যদি সবাই মিলে পণ করি একটি গাছ মায়ের নামে করব, অচিরেই কিন্তু আমাদের এই বাংলা আস্তে আস্তে করে সুজলা সুফলা হয়ে যাবে এবং আস্তে আস্তে পরিবেশ থেকে যে দূষণ আসছে সেটা কমার চেষ্টা করবে। এর বিস্তারিত আলোচনা করা যেত, কিন্তু জানো একটু পরেই পরীক্ষা শুরু হবে, তাই আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবার সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আলাদা করে বইমেলাকেও ভাঙড় ধন্যবাদ দিচ্ছি যে এত বড় কর্মসূচি নেওয়ার জন্য। এইটুকুই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।